এরপর আল্লাহ রাসূল বলল, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্নি আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে নফসের গোলামি করে, অর্থাৎ সে জানে সুদ খাওয়া খারাপ কাজ, সে জানে অন্যায় বিচার করা যাবে না, সে জানে গালিগালাজ করা যাবে না, সে জানে নাস্তিক বেঈমানদের সঙ্গে আতাত করা যাবে না, সে জানে চিটারি বাটপারি ধোঁকাবাজি দুর্নীতি করা যাবে না, সে জানে, কিন্তু তারপরেও ওইটাকেই প্রাধান্য দেয়। ওয়াতামান্নি আলাল্লাহ। রাসূল বলেছে, এত খারাপ খারাপ কাজ করার পরেও ওই ব্যক্তি মনে করে আমি হলাম বুদ্ধিমান। কথা বলে আছে না নাই? নামাজ পড়ে না এক ওয়াক্ত, জুমার দিন গেলে গেল, না গেলে নাই, আবার বছরে ঈদের নামাজে হাজির, তাও যদি না পড়ে অন্তত জানাজার নামাজে যায়, সেই ব্যক্তিও মনে করে কি যে আমি অনেক ভালো মানুষ, আমি ঝাই ঝামেলা নাই, নামাজ কালাম পড়া ঝামেলাও নাই, মানুষের দলদারি তো ঝামেলা নাই, কারোর সাথে মারামারি ফেতনা ফাসাদ নাই, আমি সবচেয়ে ভালো মানুষ, আমি কোনো ঝামেলা ঝামেলার ভিতরে নাই। এমন ব্যক্তি আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি দ্বীন ইসলাম কায়েম করাকে ঝামেলা মনে করে, যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলাকে ঝামেলা মনে করে, বিপদ মনে করে, যেই ব্যক্তি রাসূলের আদর্শ এই জমিনে বাস্তবায়ন কাজ করতে ভয় করে, আমার রাসূল বলেছে, যেই ব্যক্তি এটা মনে করে ঝামেলা মনে করে, আমি রাসূল বলে দিলাম ওর মতো হতভাগা দুর্ভাগা কপাল পড়া মানুষ পৃথিবীতে আর একটাও নাই, একটাও নাই। সে মনে করে আমি বোধহয় পৃথিবীতে চিরকাল থাকবো, চিরকাল থাকবো। বলেন তো দেখি, এই পৃথিবীতে চিরকাল থাকার সুযোগ আছে? আছে? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দলন ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধনা দামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক কিনা? সব পরে রবে, আপনি আমি পৃথিবীতে থাকবো না। কথা বল ঠিক না? ঠিক। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দলন ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর।